আরাফার দিন শ্রেষ্ঠ দিন, প্রযুৎপূর্ণ দিন, সম্মানিত দিন, মর্যাদাপূর্ণ দিন। আরাফার দিনই সকল হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে থাকেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই গুরুত্বপূর্ণ দিনে আরাফার দিনে যদি কোনো বান্দাবান্দি ফার্স্টে আমল করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হবে। এই ফার্স্টে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জবানের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, জানা অজানা, শিরকি, বেদাতি, জেনা, ব্যভিচারের যত বড় কঠিন গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অত্যন্ত দামি আমলে ফার্স্টে আমল আরাফার দিনে করুন, ভাগ্য তকদির খুলে যাবে। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ আরাফার দিনে এ ফার্স্টে আমল করবে। এ ফার্স্টে আমল করে আল্লাহ তাআলা এত খুশি হবে। যারা অবে আছেন, অনেক ঋণ, আপনার সংসারে সবসময় অবনন লেগেই থাকে, তো তারা যদি ফার্স্টে আমল করে আল্লাহ তাআলার কাছে অভাব থেকে মুক্তি কামনা করে, ঋণ থেকে মুক্তি কামনা করে, চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দেবে, ঋণ পরিশোধ করার তৌফিক দেবে, সংসারের মধ্যে বরকত দেবে, সংসারের মধ্যে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, কল্পনা করতে পারবে না। এই ফার্স্টে আমল এত দামি আমল যে যদি কেউ আরাফার দিনই করতে পারে, আল্লাহ তাআলা এত খুশি হয়। যদি সে বিপদে থাকে, আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আরাফার দিন শ্রেষ্ঠ দিন। আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন। আরাফার দিন এত দামি দিন, এই দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন, মনে আশা পূর্ণ করেন। আরাফার দিন এত দামি দিন যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দিকে সলিহ নেককার সন্তান দান করেন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, যদি আপনারা জানতে চান, শিখতে চান কোন ফার্স্টে আমল করবেন, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই আরাফা দিনের ফার্স্টটি আমলের মধ্যে 1 নম্বর আমলটি হচ্ছে নফল নামাজ আদায় করা। অনেকে প্রশ্ন করে থাকেন, আরাফা দিনে কোনো নফল নামাজ আছে কিনা? আরাফার দিনে নির্দিষ্ট কোনো নফল নামাজ নেই। আপনি আরাফার দিনে যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়তে পারেন, তবে কমপক্ষে চেষ্টা করবেন 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করার। 2 রাকাত নামাজ হচ্ছে সলাতুল হাজত নামাজ, আর 2 রাকাত নামাজ হচ্ছে তাওবার নামাজ। কমপক্ষে এই 4 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন। নিয়ত করবেন কিভাবে? যখন সলাতুল হাজত নামাজ পড়বেন তখন নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। সলাতুল হাজত নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, একেবারে সহজ। নফল নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। আবার 2 রাকাত তাওবার নামাজ পড়বেন একই নিয়মে। শুধুমাত্র নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আবার বলতেছি, খেয়াল করুন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। তো এভাবে 2 রাকাত তাওবার নামাজ আদায় করে নেবেন। নির্দিষ্ট কোনো নামাজ নেই আরাফার দিনে। অনেকে নির্দিষ্ট নামাজ আছে কিনা জিজ্ঞাসা করে থাকেন। তো আপনি যত ইচ্ছা তত নফল নামাজ পড়তে পারেন, তবে কমপক্ষে এই 4 রাকাত 2 রাকাত করে আদায় করে নেবেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজ, 2 রাকাত তাওবার নামাজ। তো 2 নম্বর আমলটি হচ্ছে আপনারা বেশি বেশি করে আরাফার দিনে জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কমপক্ষে 4টি জিকির আপনারা আরাফার দিনে বেশি বেশি করে করবেন। কারণ এই 4টি জিকির করার জন্য বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি জিকির এত দামি জিকির যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। আপনি যদি 4টি জিকির করতে পারেন, আপনার জীবনের যৌবনের
হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, সমস্ত গুনাহ, জানা অজানা, শিরকি বেদাতি, জানা ব্যভিচার সমস্ত আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো জিকির করবেন বেশি বেশি করে, এই 4টি জিকির করার চেষ্টা করবেন। তারপরে 3 নম্বর যে আমলটি করবেন সেটা হচ্ছে দুরূদ শরীফের আমল। আরাফার দিনে, এই শ্রেষ্ঠ দিনে, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ দিনে, মর্যাদাপূর্ণ দিনে আপনারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফের আমল এত দামি আমল যে যার পুরস্কার আল্লাহ তাআলা সরাসরি দান করে থাকেন। আপনি একবার দুরূদ শরীফ পড়বেন মুহাব্বতের সাথে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফের আমল কবুল করে আপনার উপর 10টি রহমত নাজিল করবেন। আপনি মুহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়বেন, সাথে সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান 10 গুণ বৃদ্ধি করে দেবেন। আপনি মুহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার 10টি গুনাহ মাফ করে দেবেন। দুরূদ শরীফ আমল অনেক দামি আমল। দুরূদ শরীফ আমল না করলে আপনার কোনো আমল কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। তো অবশ্যই দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, নবীদের প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে আরাফার দিনে, শ্রেষ্ঠ দিনে। তো 3 নম্বর আমলটি গেল। 4 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার করবেন, বেশি বেশি করে ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার আমল এত দামি আমল যে আমল সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার জীবনের সমস্ত মাফ করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন, রিজিকের প্রয়োজন হলে রিজিক দিবেন, আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিবেন, আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের মধ্যে আছে, কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুরস্কার দান করে থাকেন। 1 নম্বর হচ্ছে তার যত বিপদ আপদ থাকুক না কেন, বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, অর্থাৎ বিপদ আপদ দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে সকল পেরেশানি, হতাশা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। 3 নম্বর হচ্ছে এমন উৎস থেকে রিজিক আসবে যা সে কল্পনা করতে পারেনি, অকল্পনীয় থেকে রিজিক আসবে, গায়বী সাহায্য পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইস্তিগফার আমল এত দামি আমল যে আপনার শরীরের শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, অলসতা দূর করে দেবে। ইস্তিগফারের আমল সম্পর্কে বলতে গেলে, উপকারিতা সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আশা করি সকলে বুঝতে পেরেছেন, আমি সংক্ষেপে বলেছি। তো আপনারা ইস্তিগফার বেশি বেশি করবেন আরাফা দিনে, শ্রেষ্ঠ দিনে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য গুনাহের কথা স্মরণ করে। তারপরে 5 নম্বরে আপনার যে আমলটি করবেন সেটা হচ্ছে আপনারা আরাফা দিনের শ্রেষ্ঠ এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। আরাফা দিনের দোয়া আমার নবীজি বলেন সর্বশ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীজি সব সময় এই দোয়াটি পাঠ করেছি। শুধু তাই নয়, আমার পূর্ববর্তী যত নবী রাসূলগণ এসেছেন সবার এই বাক্য ছিল, এই দোয়াটি ছিল, সবাই এই দোয়াটি পাঠ করেছিল। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলতেছি, খেয়াল করুন, একেবারে সহজ। এই দোয়াটি পড়বেন বেশি বেশি করে আরাফার দিনের শ্রেষ্ঠ দিনে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এ হচ্ছে আরাফা দিনের শ্রেষ্ঠ দোয়া। তো আশা করি আপনারা 5টি আমল সম্পর্কে বুঝতে পেরেছেন। এই 5টি আমল আপনারা আরাফার দিনে, শ্রেষ্ঠ দিনে, গুরুত্বপূর্ণ দিনে, সম্মানিত দিনে, ফজিলতপূর্ণ দিনে করার চেষ্টা করবেন। আর বেশি বেশি করে আপনার আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চাইবেন। আমার বিশ্বাস আরাফার দিনে যে চাওয়ার মতো চাইতে পারবে, মনোযোগ সহকারে চাইতে পারবে, আদবের সাথে চাইতে পারবে,
বিশ্বাস রেখে চাইতে পারবে, আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দিবে, বিপদ আপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবে, হতাশা দুশ্চিন্তা দূর করে দেবে, তার সমস্ত রকমের সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। তো আমি সংক্ষেপে আবার ফার্স্টে আমার কথা বলে দিচ্ছি, খেয়াল করুন। 1 নম্বর আমলটি কি? নফল নামাজ পড়া বেশি বেশি করে। ইয়ামুল আরাফার দিনে নির্দিষ্ট কোনো নফল নামাজ নেই, তবে কমপক্ষে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়া, 2 রাকাত তওবার নামাজ পড়া। 2 নম্বর আমলটির কথা বললাম কি? 2 নম্বর আমলটি হলো জিকির করা বেশি বেশি করে, কমপক্ষে 4টি জিকির বেশি বেশি করে করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি জিকির বেশি বেশি করে করা। 3 নম্বর হচ্ছে দুরূদ শরীফের আমল করা, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করা। ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবেন এই আরাফার দিনে, শ্রেষ্ঠ দিনে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। 5 নম্বর হচ্ছে আপনারা বেশি বেশি করে আরাফা দিনের এই শ্রেষ্ঠ দোয়াটি, নবীর শিখানো দোয়াটি, যে দোয়াটি সকল নবী রাসূল পড়েছেন, সেই দোয়াটি পড়বেন আপনারা বেশি বেশি করে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, শুনবেন মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে যারা রোজা রেখেছেন, রোজা রাখবেন আরাফার দিনে, তারা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। অনেকে আছেন রোজা রাখেন, নামাজ পড়েন না ঠিক মতো, রোজা রাখেন, জবানে হেফাজত করেন না, গালমন্দ করেন রোজা রাখা অবস্থায়, অনেকে চোখের হেফাজত করেন না। রোজা মানে উপবাস থাকার নাম নয়, রোজা হচ্ছে আপনার সর্বাঙ্গ প্রত্যঙ্গে গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমেই আল্লাহ তাআলার সন্তুষ্টি করা, এর নাম হচ্ছে রোজা। শুধু উপবাস থাকার নামে রোজা নয়, উপবাস থাকার পাশাপাশি আপনাকে অবশ্যই গুনাহ থেকে বেঁচে থাকতেই হবে, তাহলে আপনার রোজা কবুল হবে, অন্যথায় রোজা কবুল হবে না, এটা অবশ্যই মনে রাখবেন। আর যারা আরাফার রোজা রাখেন তারা কতই না ভাগ্যবান, আল্লাহ তাআলা এত খুশি হয় তাদের 2 বছরের গুনাহ তাআলা ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশাবাদী যে আল্লাহ তাআলা আরাফা দিনের বদৌলতে, আরাফা দিনের রোজার বদৌলতে 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। বিগত 1 বছরের গুনাহ এবং আগত সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা রাখলে কার লাভ? আমাদের লাভ। রোজা রাখলে খুশি হবেন কে? আল্লাহ। রাগ করবেন কে? শয়তান। তো শয়তান আমাকে আপনাকে রোজা রাখতে দিবে না। আপনি চেষ্টা করব রোজা রাখার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আরাফা দিনে গুরুত্ব দেওয়ার, আরাফা দিনে বেশি বেশি নেক আমল করার, আরাফা দিনে কম পক্ষে এই 5টি আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য আর তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।